ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কর্মযোগ আজ পরোপকারে নিজেরই উপকার এ অধ্যায় শুরু হবে। এর আগের অধ্যায়ে আলোচনা হয়েছে কর্তব্য কি সেই বিষয় নিয়ে। এখন বলছেন, শুরু করছেন বাক্যের প্রথমেই, কর্তব্য নিষ্ঠা দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতির কিরূপ সহায়তা হয় সে বিষয়ে আরও অধিক আলোচনা করিবার পূর্বে কর্ম বলিতে ভারতে আমরা যাহা বুঝিয়া থাকি তাহার আর একটি দিক যত সংক্ষেপে সম্ভব তোমাদের নিকট বিবৃত করিতে চেষ্টা করিব। তাহলে প্রথম বাক্যেই বলছেন কর্তব্য নিষ্ঠা, এই সম্পর্কে আলোচনা হয়েছে। আলোচনার শেষের দিকে এখানে বলা হলো যে কর্তব্যের ভিতর ছোট বড় কোনো সেরকম কাজ নেই, সব কাজকেই তার গুরুত্ব অনুযায়ী প্রত্যেকটার প্রয়োজন আছে। কাজের মধ্যে ছোট বড় নয়, সেই প্রত্যেকটা কাজ যদি নিষ্কাম কর্ম করা যায়, কর্তব্য জ্ঞানে করা যায়, তাহলেই সম্ভব। আর কর্তব্য কি এই অধ্যায়ের শেষের দিকে সেখানে দেখা যায় বেদ গীতা অবলম্বনে স্বামীজি বিষয়টা বলেছেন এবং সেখানে বলছেন ভগবদ গীতা পাঠ শেষ করিয়া তোমাদের এই বেদ গীতা পাঠ করা উচিত। কারণ বেদ গীতা কীরকম না, বেদান্ত দর্শনের চূড়ান্ত ভাব। এই কর্তব্য কি বলার পরেই এখন বলছেন যে পরোপকারে নিজেরই উপকার। প্রথম বাক্যেই বলার চেষ্টা করছেন যে সংক্ষেপে এই বিষয়টা বলবেন, কর্তব্য নিষ্ঠা দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতি কিরূপ সহায়তা হয় সেই সম্পর্কে বলার পরেই প্রথমে বলছেন প্রত্যেক ধর্মেই 3টি করিয়া ভাগ আছে। তাহলে কর্তব্য কি, আমরা যে যেখানে যেমনভাবে জন্মগ্রহণ করেছি, তারপর কর্তব্য কর্ম করে আমাদের আরও জ্ঞান লাভ করার পথে চলতে হবে, যেরকমভাবে বেদ গীতায় বেদ যেরকমভাবে উল্লেখ করছেন। এখানে বলছেন এবার ধর্মের 3টি দিক আছে। কোন 3টি দিক? সেই ভাবের দার্শনিক, পৌরাণিক, আনুষ্ঠানিক। তাহলে দার্শনিক দিক আছে, এই দার্শনিক দিকগুলোকে বলা হয় তত্ত্বকথা। তাহলে যদি মনে করা হয় একটা আমকে যদি নেওয়া হয়, তাহলে আমের বাইরের যে ত্বকটা আছে সেটি হচ্ছে অনুষ্ঠান, আর আমের যে রসালো অংশ যেটা আমরা খেয়ে বেশ আনন্দ পাই সেটি হচ্ছে দার্শনিক তত্ত্ব। সেই তত্ত্বের অন্তরালে যেটি রয়েছে সেটা হচ্ছে বীজ, সেটি যেন ব্রহ্ম বা ঈশ্বর বা ভগবান এই রকম। তাহলে বলছেন প্রত্যেক ধর্মের 3টি কেন থাকছে না, 3টি কি না যদি থাকে তাহলে সম্ভব নয় এবং প্রত্যেকটিরই গুরুত্ব আছে। বলছেন দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের সার। তাহলে সারবস্তু কোথায় আছে? দার্শনিক দিক। এই দার্শনিক দিকটা সাধারণভাবে আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কখনো হয়তো আমরা বলি আমরা সময় দিতে পারি না, কখনো বলি যে আমাদের বোধগম্যর বিষয় নয়, অর্থাৎ আমাদের চিন্তা শক্তি ততদূর যেতে পারেনি যেটা দিয়ে এই দার্শনিক তত্ত্বটাকে বুঝতে পারি। কিন্তু এই দার্শনিক তত্ত্বটাই সার। পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই বিবৃতি মাত্র। তাহলে দার্শনিক ভাব যেটি রয়েছে, পৌরাণিক যে আখ্যান উপাখ্যান এসব যে দেখা হয়, সেই দার্শনিক ভাগটার যাতে সহজে বোঝানো সম্ভব হয় তার একটা উপায়, সেটি হচ্ছে পৌরাণিক ভাগ। উহাতে মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী, খেয়াল করবো স্বামীজি উল্লেখ করছেন কাল্পনিক জীবনী,
এই কাল্পনিক জীবনী কেন বলা হলো মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী? কারণ মহাপুরুষের জীবদ্দশাতেই তাদের জীবন সংক্রান্ত খুব কম বই রচনা হয়েছে। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেই তার জীবত অবস্থায় এবং তার যে প্রথম শিষ্য যারা ছিলেন তারা নিজেরাই তার বর্ণনা দিচ্ছেন। এ কারণে ঠাকুরের বিষয়টাকে আমরা খুব স্বচ্ছভাবে বুঝতে পারি। বেশিরভাগ মহাপুরুষ তাদের এই মর্তলীলা শেষ করার পরে তার পরের অনুগামীরা তাদের জীবনকে নিয়ে উল্লেখ করেছেন, সেখানে অনেক কল্পনার আবির্ভাব। সেই জন্য বলছেন স্বামীজি কাল্পনিক জীবনী। এবং অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা ওই দর্শনকেই উত্তম রূপে বিবৃত করিবার চেষ্টা করা হইয়াছে। যে কারণে স্বামীজি বারবার বলছেন ঠাকুরের জীবন লিখতে হবে, কিন্তু অলৌকিক বিষয়গুলোকে বাদ দিয়ে। কারণ অলৌকিক বিষয় যত প্রবেশ করবে তত সেটা আমাদের বিচারের মধ্য দিয়ে আর প্রকাশ করা সম্ভব নয়। তখন আমাদের একটি, তাহলে এই কাল্পনিক জীবনী যেরকমভাবে হয় সেরকমভাবে উদ্ভব হয়েছে বলেই তাহলে এই কল্পনা করে তাদের জীবনটাকে প্রকাশ করা হয়েছে। আর ঠাকুরের ক্ষেত্রে দেখা যায় ঠাকুরের চিত্র পাওয়া সম্ভব, সেখানে কোনো কল্পনার প্রয়োজন নেই। ঠাকুরের বিষয়গুলো ঠাকুরের যারা ত্যাগী সন্তান, গৃহী সন্তান তারা উল্লেখ করছেন স্মৃতিকথা রূপে। এবার বলছেন এই আনুষ্ঠানিক ভাগ ওই দর্শনেরই আরও স্থূলতর রূপ। তাহলে অনুষ্ঠান পদ্ধতি তার স্থূলতর রূপ। এই স্থূলতর রূপটা যদি দেখার চেষ্টা করি আমরা দেখব শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি যিনি ঠাকুরের পূজা করতেন, ঠাকুর যেরকমভাবে দাঁত মাজতে চাইতেন, অর্থাৎ সেই নিমের ডালকে নিয়ে একেবারে সামনের দিকটা একদম নরম করে দেওয়া যাতে ঠাকুরের দাঁতে না লেগে যায়, এই রকম ভাবনা নিয়ে ঠাকুরের সেবাগুলো করা হতো। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে ঠাকুর যা যা পছন্দ করছেন সেইগুলি হচ্ছে পূজার আঙ্গিকে নিয়ে আসা। তাহলে তার মধ্যে দিয়ে ঠাকুরের বেশি চিন্তা করা সম্ভব। এই অনুষ্ঠান ভাগটা হচ্ছে দর্শনেরই আরও স্থূলতর রূপ, যাহাতে সকলেই সে ওই বিষয়টাকে ধারণা করতে পারে। অর্থাৎ সাধারণ মেধা আর অল্প মেধা, যাদের অত গভীরভাবে চিন্তা করার অবকাশ নেই কিংবা গভীরভাবে চিন্তা করার সেই ক্ষমতা যাদের নেই, তারাও যাতে বুঝতে পারে সেই জন্য। অর্থাৎ এই ধর্মের বিষয়টা একদম অল্প মেধা থেকে একদম তীক্ষ্ণ ধী শক্তি সম্পন্ন সকলের জন্যই প্রযোজ্য। এবার কার কোনটা লাগবে তার মতো সে বেছে নিতে পারে। প্রকৃতপক্ষে অনুষ্ঠান দর্শনেরই স্থূলতর রূপ। তাহলে বোঝানো হচ্ছে এই অনুষ্ঠানগুলো তাহলে দর্শনেরই স্থূলতর রূপ। তাহলে এই অনুষ্ঠানই কর্ম। তাহলে কোনটা কর্ম বলছেন? তাহলে দেখাতে চাইছেন কেবলমাত্র ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, অর্থাৎ এখানে যেন ধর্ম বিষয়ক যা কিছু আছে, দর্শন, পৌরাণিক আখ্যান আর অনুষ্ঠান পদ্ধতি, পূজার অনুষ্ঠান পদ্ধতি, সেটি যেন এই অনুষ্ঠানটা কর্ম হলো। এবার শুধু কি সেই অনুষ্ঠানটাই কর্ম? পরের দিকে দেখা যাবে অনুষ্ঠান বা যে কোনো কর্ম, সেই কর্মের মধ্যে দিয়ে আমাদের মনের ভাব যেভাবে প্রকাশ পায় সেটা যত এই নিঃস্বার্থপরতা বা ঈশ্বরের প্রীতি কামনায় যদি কর্ম করা সম্ভব হয় তখন সেটি হবে কর্মযোগ, বাকি শুধু কেবলমাত্র কর্ম হবে। তাহলে প্রত্যেক ধর্মেই ইহা প্রয়োজনীয়। কোনটা? না অনুষ্ঠান। কারণ আমাদের মধ্যে অনেকেই যতদিন না আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করিতেছে ততদিন সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব ধারণা করিতে অসমর্থ। তাহলে খেয়াল রাখবো কি বলছেন, এই আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করিতেছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এই সূক্ষ্ম ধারণাগুলো নিতে পারছে না, অসমর্থ, ততদিন এই কর্মের মধ্যে দিয়ে চলতে হবে। লোকে সহজেই ভাবিয়া থাকে তাহারা সকল বিষয়ই বুঝিতে পারে। সাধারণ মনে হয়, যেমন ক্লাসে স্যার পড়াচ্ছেন, হ্যাঁ বুঝতে পারছি, তারপর আচ্ছা তুমি কতটা বুঝতে পেরেছো একটু বলো তো,
তখন যেন আর ছাত্রদের সামর্থ্যে কুলায় না, কতটা বুঝতে পেরেছি। সেই জন্য বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম ভাবসমূহ হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। তাহলে বলছেন, এই যে আমরা বুঝতে পেরেছি বলি, ঠিক কতটা বুঝতে পেরেছি? বলছেন হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। এই কারণে প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হইয়া থাকে, আর প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করিবার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করিতে পারি না। তাহলে এখন কি নিয়ে আসছেন? এখন একটি বিষয় নিয়ে এলেন, প্রতীক। প্রতীকের প্রয়োজনীয়তা, প্রতীক ছাড়া আমরা ভাবতে পারি না। তাহলে প্রতীক কীরকম হবে? শব্দ হবে আর রূপ হবে। নাম, রূপ, শব্দ, এগুলো সব প্রতীক। যেমন ঘণ্টা, সঙ্গে সঙ্গে মনে হলো ঘণ্টা বাজছে, অর্থাৎ পূজা হচ্ছে, পূজার সঙ্গে যেন যুক্ত হলো। অনেক সময় ঘণ্টা বাজছে, মনে হচ্ছে সেই অনাহত ধ্বনি, সেই ওঙ্কার জপ করছে, এই রকম। আবার এই চিত্র, অনেক রকম চিত্র আছে, সেখানে পদ্মের চিত্র হতে পারে, সেখানে স্বস্তিক চিহ্ন হতে পারে, বৃত্ত হতে পারে, অনেক রকম হতে পারে। তাহলে প্রত্যেকটা চিহ্ন, এবার প্রত্যেক ধর্ম অনুযায়ী তার মতো একটা করে চিহ্ন তৈরি করে নিয়েছে। প্রত্যেক চিহ্ন একটা ভাবকে প্রকাশ করে। তাহলে বলছেন যে আমরা প্রতীক ছাড়া ধারণা করতে পারি না। শরণাতীত কাল হইতে সকল ধর্মেই প্রতীকের ব্যবহার দেখিতে পাওয়া যায়। তাহলে প্রতীকের ব্যবহার কতদিন? না, শরণাতীত কাল থেকে, মানে দীর্ঘ কাল থেকে, যখন থেকে এই ধর্ম বিষয়ক ভাবনাগুলো মানুষের মনে উদ্ভূত হয়েছে, তখন থেকে তারা একটা প্রতীক বেছে নিয়েছেন। প্রতীক বলতে খুব মানে অল্প শব্দ কিংবা কোনো একটি চিত্র, তার মধ্যে দিয়ে একটা ভাবকে প্রকাশ করার চেষ্টা করা। এক হিসেবে আমরা প্রতীক ব্যতীত চিন্তাই করিতে পারি না। শব্দসমূহ তো চিন্তারই প্রতীক। তাহলে আমরা চিন্তা করলাম, চিন্তা করে প্রকাশ করার জন্য চিন্তা, সেটি ভাব প্রকাশের জন্য ভাষা। তাহলে এই পূজা ইত্যাদির ক্ষেত্রে ভাষাগুলো কীরকম হবে? যদি একদম প্রাচীনকালে চলে যাই, যখন এরকমভাবে লিখিত ভাষা আসেনি, বা এইরকম শব্দ এরকমভাবে অক্ষর দিয়ে বোঝাতে হবে আসেনি, তখন তারা কীরকমভাবে চিহ্ন দিয়ে বোঝার চেষ্টা করত। অন্য হিসাবে জগতের সমুদয় পদার্থকে প্রতীক রূপে দেখা যাইতে পারে। সমগ্র জগৎ একটি প্রতীক, আর ইহার পশ্চাতে মূল তত্ত্ব ঈশ্বর। তাহলে সমগ্র জগৎ, যা জগতে সৃষ্টি হয়েছে, সেটা কীরকম? নাম আর রূপ দিয়ে আমরা সবাই সব কিছুকে প্রকাশ করার চেষ্টা করি, সেটি হচ্ছে জগৎ। এই জগৎ অর্থাৎ আমরা আমাদের মতো এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলোকেই আমাদের জগতের মধ্যে ধরব, আর এর পশ্চাতে মূলে ঈশ্বর আছেন, অর্থাৎ সেই ব্রহ্ম মায়াযুক্ত হয়ে এই সমগ্র জগতের রচনা হয়েছে। সেই জন্য সমস্ত কিছুর পিছনে ঈশ্বর বর্তমান। এই প্রতীক জ্ঞান পুরোপুরিভাবে মানব সৃষ্ট নয়। অদ্ভুতভাবে বলছেন, এই যে প্রতীক যে তৈরি হলো, এটা সবগুলো কিন্তু মানুষ এরকম তৈরি করেছেন তা কিন্তু নয়। তাহলে আমরা দেখছি মানুষই তৈরি করেছে, বলছেন মানুষ করেনি। বিষয়টা কীরকম? না, কোনো বিশেষ ধর্ম অবলম্বী কয়েকজন ব্যক্তি এক স্থানে বসিয়া ভাবিয়া চিন্তিয়া সকল্পিত কতকগুলি প্রতীকের সৃষ্টি করিলেন, এরূপ নয়। তাহলে কি বলতে চাইছেন? না, কোনো বিশেষ ধর্ম অবলম্বী কয়েকজন ব্যক্তি, অর্থাৎ ধার্মিক ব্যক্তি, সাধু সন্ত, প্রত্যেক দেশের প্রত্যেক ধর্ম অনুযায়ী এক জায়গায় বসে ভাবনা চিন্তা করে মনে করলো আমরা এই বিষয়টাকে এর মধ্যে দিয়ে, এই প্রতীকের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব। তাহলে ভাবনা চিন্তা করে কল্পিত কতকগুলি প্রতীক সৃষ্টি করিলেন, এই রকম নয়। তাহলে প্রতীকগুলো স্বভাবত উৎপন্ন হইয়া থাকে। এইবার বলছেন প্রতীকগুলো স্বভাবত উৎপন্ন হইয়া থাকেন। তাহলে প্রতীক উৎপন্ন হওয়ার জন্য নিজে থেকেই একটা বিষয় আসে, সেটিকে যেন প্রকাশ করা হয়। কেন বলছেন? তাহা না হইলে কতকগুলি প্রতীক প্রায় প্রত্যেক ব্যক্তির মনে কতকগুলি বিশেষ ভাবের সহিত জড়িত কেন? তাহলে একটা বিশেষ ভাবের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে,
সেটি দেশ, কাল, বর্ণ সব কিছু ভেদ দিয়ে এরকম হতো কেন? কতকগুলি প্রতীক সর্বজনীনভাবে প্রচলিত, মানে সেটা সব জায়গায় চলে। তোমাদের অনেকের ধারণা খ্রিস্ট ধর্মের সংস্পর্শেই ক্রুশ চিহ্ন প্রথম আবির্ভূত হয়। আমরা যে ক্রস চিহ্ন বলি প্রথম আবির্ভূত হলো, কিন্তু বলছেন তা কিন্তু নয়। আমাদের সাধারণ ধারণা তাই, কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের বহু পূর্ব হইতে, মূষা জন্মিবার বহু পূর্ব হইতেই, বেদের আবির্ভাব হইবার পূর্ব হইতে, এমনকি মানুষের কার্যকলাপের কোনো প্রকার মানবীয় ইতিহাস রক্ষিত হইবার পূর্ব হইতেই উহা বর্তমান ছিল। কি বলছেন? এই যে চিহ্ন, এটি বর্তমান ছিল। আজটেক ও ফিনিশীয় জাতির মধ্যেও ক্রুশ প্রতীক প্রচলিত ছিল, তাহার প্রমাণ পাওয়া যাইতে পারে। খুব সম্ভব সকল জাতি এই ক্রুশ চিহ্ন ব্যবহার করিত। তাহলে বলছেন একটা চিহ্ন ব্যবহার করছে সকলেই, তাহলে কেউ একজন পরবর্তীতে তারা একটি বিশেষ ভাব প্রকাশের জন্য ওই চিহ্নটা গ্রহণ করলো, পরবর্তীতে সেটি তাদেরই যেন চিহ্ন বলে জগতে প্রতিষ্ঠা লাভ করছে। একই রকমভাবে বলছেন, আবার ক্রুশবিদ্ধ পরিত্রাতার ক্রুশবিদ্ধ হইয়া রহিয়াছে এরূপ একটি মানুষের প্রতীক প্রায় সকল জাতির মধ্যে ছিল বলিয়া বোধ হয়। তাহলে কি বলছেন? তাহলে একজন মানুষ এরকম ক্রুশবিদ্ধ অবস্থায় রয়েছে, এইরকম বলছেন প্রায় সকল জাতির মধ্যে ছিল বলিয়া বোধ হয়। এরকম কেন বলতে গেলেন? তাহলে বলতে চাইবেন অধ্যায়ের নাম কি দিয়েছেন? পরোপকারে নিজেরই উপকার। তাহলে পরের উপকার করতে করতে নিজেকে যেন তিনি নিঃশেষে শেষ করছেন, অর্থাৎ জগতের কাছ থেকে তার কিছু পাওয়ার নেই, তিনি যেন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন, এরকম একটি প্রতীক। সমগ্র জগতের মধ্যে বৃত্ত একটি উৎকৃষ্ট প্রতীকের স্থান অধিকার করিয়াছে। তাহার পর সর্বাপেক্ষা সর্বজনীন প্রতীক স্বস্তিক রহিয়াছে। তাহলে বলছেন তিনটে পরপর প্রতীকের কথা বলা হলো, একটি ক্রসের, একটি বৃত্ত, একটি স্বস্তিক। এক সময় লোকে ভাবিত, এই স্বস্তিক চিহ্নটা নিয়ে লোকে ভাবিত বহুত্বক্ষণ সমগ্র জগতে উহা ছড়াইয়া দিয়াছে, কিন্তু এখন জানা গিয়াছে যে বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের অনেক পূর্ব হইতেই বিভিন্ন জাতির মধ্যে উহা প্রচলিত ছিল। এখান থেকে বোঝাতে চাইছেন এই প্রতীক, আমরা অনেকেই ভাবি প্রতীক ছাড়াই আমি চিন্তা করতে পারবো, কিন্তু প্রতীক দিয়েই চিন্তা ভাবনাটা যেন আসছে, পরবর্তীতে ওই প্রতীকটা গ্রহণ করছে সবাই। তাহলে প্রাচীন বাবিলন ও মিশর ইহা দেখা যাইত। ইহা দ্বারা কি প্রমাণ হইতেছে? এই প্রতীকগুলি শুধু রীতিগত বা কল্পনা প্রসূত নয়। তাহলে এটি কল্পনা করে এটা হয়নি, অনেক মানুষ একই রকম ভাবনায় ভাবিত হয়ে তারপর সেই রীতিটা যেন সবাই গ্রহণ করছে। নিশ্চয়ই উহাদের কোনো যুক্তি আছে, মনুষ্য মনের সহিত উহাদের কোনরূপ স্বাভাবিক সম্বন্ধ আছে। তাহলে মানুষের মন হলেই সে একটা ওরকম ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা। ভাষাও একটি কৃত্রিম বস্তু নয়, একই রকম ভাষাটাও কৃত্রিম নয়। কয়েকজন লোক একত্রিত হইয়া কতকগুলি ভাবকে বিশেষ বিশেষ শব্দ দ্বারা প্রকাশ করিবে, এইরূপ সম্মত হওয়াতে ভাষার উৎপত্তি হইয়াছে, ইহা সত্য নয়। তাহলে যেমনভাবে প্রতীকের কথা স্বামীজি বলছেন, একই রকমভাবে ভাষার কথা বলছেন। তাহলে ভাষা কীরকম? না ভাবের প্রকাশ। কোনো ভাবই তাহার অনুরূপ শব্দ ব্যতি রেখে অথবা কোনো শব্দই তাহার অনুরূপ ভাব ব্যতি রেখে থাকিতে পারে না। তাহলে বলছেন ভাব প্রকাশের মাধ্যম যদি শব্দ হয়, তাহলে ভাব অনুযায়ী শব্দটা আসবে। তাহলে বা শব্দ ঠিক ঠিক অনুরূপভাবেই ভাবকে প্রকাশ করতে পারে। তাহলে প্রথমে ভাব, সেটি একটি শব্দ দ্বারা প্রকাশিত হলো, আবার যখন সেই শব্দটা প্রয়োগ করা হচ্ছে যেন ওই ভাবটিকে বোঝানোর জন্য, তাহলে প্রতীক একটি ভাব প্রকাশ হলো, আবার
সেই ভাবটা প্রকাশ করতে গিয়ে সেই প্রতীকের প্রয়োজন হলো। তাহলে শব্দ ও ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য। তাহলে দুটো জিনিস পেলাম, প্রতীক সেটা একটা চিহ্নের মতো, তাহলে প্রতীক চিত্র বা চিহ্ন সেটি যেরকম ভাব প্রকাশ করতে পারে, শব্দ একই রকমভাবে ভাব প্রকাশ করতে পারে। আবার বিপরীতে বলতে পারি, ভাব প্রকাশের জন্য শব্দ এবং চিহ্ন দুটোরই প্রয়োজন। তাহলে আমরা দেখব যে পূজা করার সময় বিভিন্ন ন্যাস আছে, তার একটা একটা করে অর্থ আছে। তারপর বিভিন্ন মুদ্রা আছে, মানে যখন পূজা করা হয় বিভিন্ন মুদ্রা হাতের আঙুলগুলোকে পরিবর্তন করে করে, তাহলে মুদ্রা, তো তার মধ্যে দিয়ে বিশেষ ভাবের প্রকাশ। তাহলে এই যে আমাদের অঙ্গ ভঙ্গি এর যে অর্থ প্রকাশ পায়, ঠিক সেরকম পূজার ক্ষেত্রে বিভিন্ন ওই সবগুলোর অনেক অর্থ আছে। ভাবসমূহ বুঝাইবার জন্য শব্দ বা বর্ণ প্রতীক, এবার রং আসছে, বর্ণের প্রতীক, শব্দ বা বর্ণ প্রতীক উভয়ই ব্যবহৃত হইতে পারে। বলছেন বধির ও মুখ ব্যক্তিদিগকে শব্দ প্রতীক ছাড়া অন্য প্রতীকের সাহায্যে চিন্তা করিতে হয়। তাহলে বলছেন বধির ও মুখ ব্যক্তিদিগকে শব্দ প্রতীক ছাড়া অন্য প্রতীকের সাহায্যে চিন্তা করিতে হয়। কেন? শব্দ তারা গ্রহণ করতে পারে না, শুনতে পায় না, আবার শব্দটা বলতে পারে না, তখন তারা অন্য সাহায্য কীরকম নেয়? তখন তারা হাতের অঙ্গভঙ্গি দেখিয়ে বা অন্য কোনোভাবে তারা সাহায্য নেবে। সেটি বলছেন মনের প্রত্যেকটি চিন্তার পরিপূরক হিসাবে একটি করিয়া রূপ আছে। তবে যে নাম রূপের যে জগৎ, সেই নাম রূপের জগৎটাকে বলছেন মানুষ কি করে নাম রূপের জগৎ, এইবার এই নাম রূপের জগতের বাইরে যাওয়া। তাহলে প্রথমত নাম এবং রূপ, সেটা দিয়ে যে জগৎ আসে সেই জগৎটা কীরকম? তাহলে মনের প্রত্যেকটি চিন্তার পরিপূরক হিসাবে একটি করিয়া রূপ আছে। সংস্কৃত দর্শনে উহাদিগকে নাম রূপ বলা হয়। তাহলে নাম রূপের মধ্যে দিয়ে এই জগৎ নিজেকে প্রকাশ করছে। তাহলে জগৎ, আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি, অর্থাৎ আমাদের মন একরকমভাবে জগৎ তৈরি করে, আবার যে বাইরে যে জগৎটা দেখছি সেই জগৎটাকে নিজের মন অনুযায়ী আমরা গ্রহণ করি। তাহলে যেমন কৃত্রিম উপায়ে ভাষা সৃষ্টি করা অসম্ভব, সেইরূপ কৃত্রিম উপায়ে প্রতীক সৃষ্টি করা অসম্ভব। তাহলে এটি কৃত্রিম উপায়ে সম্ভব নয়। পৃথিবীতে প্রচলিত আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে মানব জাতির ধর্মচিন্তার অভিব্যক্তি দেখিতে পাওয়া যায়। তাহলে কি বলছেন? এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে কী করে? মানুষ কি করছে? নিজেকে প্রকাশ করছে। তাহলে এই যে বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতির মধ্যে দিয়ে যে ধর্ম, সেই ধর্মের এই প্রতীকগুলোর মধ্যে দিয়ে, আচার আচরণের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছে। অর্থাৎ আমরা হিন্দুদের মধ্যে খুব ভালো বুঝতে পারি কীরকম। কেউ হয়তো বলবে না আমি মায়ের পূজা করতে বেশি ভালোবাসি, কেউ বলবে না আমি শিবের পূজা করতে বেশি ভালোবাসি, এই রকম বিষয়গুলো আছে। অর্থাৎ তার মনের খুব কাছাকাছি বলে সে সেটিকে গ্রহণ করেছে। বলছেন অনুষ্ঠান, মন্দির ও অন্যান্য বাহ্য আড়ম্বরের কোনো প্রয়োজন নাই, এ কথা বলা খুব সহজ। কারা এই কথাগুলো বলে? যারা উত্তম ব্রহ্ম সদ্ভাব, এরকমভাবে বলা হয়, যারা খুব উত্তম, অনেক উচ্চে উঠে গেছে, যারা এই জগতের বাহ্য বিষয়গুলোর সেরকম প্রয়োজন নেই ধর্ম আচরণ করার জন্য বা ধর্মকে বোঝার জন্য, তারা মনে করেন সব কিছুর মধ্যেই সেই ভগবান রয়েছেন, সেটি অনেক উচ্চ অবস্থা। সেটা বলা কেন সহজ বলছেন? আমরা বলতেই পারি, কিন্তু আদৌ কি আমি সে জায়গায় পৌঁছেছি? এই বিষয়টা খেয়াল করতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে সম্ভব। এবার বলছেন যে আজকাল ছোট শিশু এ কথা বলিয়া থাকে। কোনটা বলে থাকে? যেরকম অনুষ্ঠান, মন্দির, এগুলো সব বাহ্য ব্যাপার, আমি ভেতরের জিনিসটা জানার চেষ্টা করব। কিন্তু উহা অতি সহজেই দেখা যায়, যাহারা মন্দিরে গিয়া উপাসনা করে না, তাহাদের চেয়ে যাহারা মন্দিরে উপাসনা করে তাহারা অনেক বিষয়ে অন্যরূপ। পার্থক্য দেখাবে। যারা
মন্দিরে যায় বা বাড়িতে মন্দির বা বাড়িতে ছবি রেখেছে ঠাকুরের, তাদের একরকম মনের ভাব হয়, আর যাদের এসব করে না তাদের আর রকম মনের ভাব হবে। এটা এক একটা অন্য রূপ প্রকাশ পায়। তার মানে এটা বলছে না তাকে সেটা করতেই হবে। এই কারণে কোনো কোনো ধর্মের সহিত যেসব বিশেষ প্রকার মন্দির, অনুষ্ঠান ও অন্যান্য স্থূল ক্রিয়াকলাপ জড়িত আছে, তাহা সেই সেই ধর্ম অবলম্বীর মনে ওই স্থূল বস্তুগুলো যেসব ভাবের প্রতীকরূপে ব্যবহৃত হয় সেই সব ভাবের উদ্রেক করিয়া দেয়। তাহলে বলছেন এই অনুষ্ঠান, পূজা, বিভিন্ন ভাব যেসব প্রতীকগুলো ব্যবহার হয় সেগুলো খুব সহজেই সেই ধর্ম অনুশীলনকারী ব্যক্তিদের মনে সেই ভাবগুলোকে জাগিয়ে তোলে। আর অনুষ্ঠান ও প্রতীক একেবারে উড়াইয়া দেওয়া বিজ্ঞান জনিত কাজ নয়। এই সকল বিষয়ে চর্চা ও অভ্যাস স্বভাবতই কর্মযোগের একটি অংশ। তাহলে কর্ম কেবলমাত্র নিজের স্বার্থ অনুযায়ী যদি করি, সেই কর্মগুলো কর্মভোগ হয়। ভগবানের উদ্দেশ্যে বা নিজের প্রকৃতি আরও উন্নত হবে এই উদ্দেশ্যে যদি করা হয় তখন কর্মযোগ হবে। তো এই বিষয়টা কীরকম না, বিষয়টাকে বলা হচ্ছে কর্ম এই যে ভাব, সেই ভাবটাকে প্রকাশ করতে পারে যেন বিজ্ঞান, বিশেষ রূপে জ্ঞান। তাহলে কর্মের ভাবটা জেনে নিয়ে করব, তাহলে সেটা কর্মবিজ্ঞান হবে। তাহলে আমরা খেয়াল করব কি বলতে চাইছেন, যে মন্দিরে গিয়ে যারা উপাসনা করে না তাহাদের চেয়ে যাহারা মন্দিরে গিয়ে উপাসনা করে বা বাড়িতে দেবদেবী রেখে উপাসনা করে, যে যার নিজের মনের মতো করে, তাহারা অনেক বিষয় অন্যরূপ, আর যারা করে না আর এক রকম রূপ। এবার বলছেন, খেয়াল করব যে এই কারণে কোনো কোনো ধর্মের সহিত যেসব বিশেষ প্রকার মন্দির, তাহলে মন্দির, তাহলে শিবের মন্দির একরকম হবে, দুর্গার মন্দির একরকম হবে, মন্দিরগুলো দেখতেও আলাদা আলাদা হয়, তাদের অনুষ্ঠানগুলো আলাদা। তাহলে অন্যান্য স্থূল ক্রিয়াকলাপ যেসব জড়িত আছে তাহা সেই সেই ধর্ম অবলম্বীর মনে ওই স্থূল বস্তুগুলি যেসব ভাবের প্রতীকরূপে ব্যবহৃত হয় সেই সব ভাবের উদ্রেক করিয়া দেয়। তাহলে বলছেন খুব সহজেই তারা ওই ভাবগুলো গ্রহণ করতে পারে। খুব সহজে আমরা কীরকম ভাবতে পারি, আমাদের বেশিরভাগই তো দুর্গাপূজা আসছে, অর্থাৎ বাড়ি সব কিছু পরিষ্কার করতে হবে, আজকে মহালয়া, একদম ঘুম থেকে ভোরবেলা উঠে যেন সেই চণ্ডী পাঠ শোনা, এই বিষয়গুলো যখন হয় তখন যেন পূজা যেন সে সমস্ত মন প্রাণ দিয়ে যেন পূজার মধ্যে যেহেতু আমরা প্রবেশ করে ফেলেছি। তো এইগুলো কী করে হয় না, এই অনুষ্ঠান আমাদের মধ্যে এইরকমভাবে প্রভাব ফেলেছে। তাহলে এটা বলছেন এই সকল যে বিষয়ে চর্চা ও অভ্যাস স্বভাবতই কর্মযোগের একটি অংশ। কী কারণে না, ওই ভাবগুলো আমাদের মনে ওই শুদ্ধতা বা আমাদের যতগুলো সাধন পথের অন্তরায় আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এইসব যে বিষয়গুলো থাকে সেগুলো যেন একটু দূরীভূত হয়ে যায়, দিয়ে আমাকে যেন আরও ঈশ্বরীয় পথে যেতে সাহায্য করে। এবার বলছেন এই কর্মবিজ্ঞানের আরও অনেক দিক আছে, তাহাদের মধ্যে একটি এই ভাব ও শব্দের। দুটো বলছেন, একটা ভাব, একটা শব্দ। শব্দের মধ্যে যে সম্বন্ধ আছে এবং শব্দ শক্তি দ্বারা কি সাধিত হইতে পারে তাহা জানা। তাহলে বলছেন কর্ম এই বিজ্ঞানের মধ্যে ভাব ও শব্দ, এবার শব্দ কি করতে পারে। তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করব, পূজা, পূজা মানে বিভিন্ন মন্ত্রের উচ্চারণ। তাহলে আমরা সবসময় বলি মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা ভালো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম বলছেন সকল ধর্মে শব্দ শক্তি স্বীকৃত হইয়াছে, এই শব্দ শক্তিকে বলা হবে মন্ত্র। এমনকি কোনো কোনো ধর্মে সমগ্র সৃষ্টি শব্দ হইতে উৎপন্ন হইয়াছে বলা হয়, বলা হয় সপ্তাৎ ব্রহ্ম। এই শব্দ থেকেই যেন এই জগৎটা তৈরি হয়েছে। ঈশ্বরের সংকল্পের বাহ্য ভাব সেটি হচ্ছে শব্দ। আর যেহেতু ঈশ্বর সৃষ্টির পূর্বে সংকল্প ও ইচ্ছা করিয়াছিলেন, সেই হেতু শব্দ হইতেই সৃষ্টি হইয়াছে।
তাহলে বলছেন ঈশ্বর সৃষ্টির পূর্বে সংকল্প করলেন, কি করলেন? একম এ, আমি আমি বহু হব, আমি এক, আমি বহু হব। তাহলে বলছেন এই যে আমি এক, আমি বহু হব, আমি বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করব, এরকম যেন ঈশ্বরের মনে একটা সংকল্প চলে এলো, সেখান থেকে যেন সৃষ্টি হলো। এই জড়বাদী ইহ সর্বস্ব জীবনের পেশনে ও ক্ষিপ্রতায় আমাদের স্নায়ুগুলি অচেতন ও কঠিন হইয়া পড়িতেছে। তাহলে বলছেন জড়বাদী ইহ সর্বস্ব, অর্থাৎ ইউটিলিটিরিয়ান থিওরির মতো। এখন কি হবে, যেন চার্বাকের মতো কথা। তাহলে তাদের ক্ষেত্রে কিরকম হবে, কি হয়েছে? বলছেন স্নায়ুগুলি অচেতন ও কঠিন হইয়া পড়িতেছে। তাহলে তিনটে শব্দ হয়, একটা হচ্ছে চেতন, একটা হচ্ছে অবচেতন, আর হচ্ছে অতি চেতন। এখানে বলছেন এই অচেতন বা অবচেতন মানে কনসাস, সাবকনসাস, সুপার কনসাস। তাহলে এখানে যেন অচেতন হয়ে যাচ্ছে, যেন আনকনসাস, মানে ঠিকমতো কাজ করছে না, কঠিন হইয়া পড়িতেছে। যতই আমরা বৃদ্ধ হই, যতই আমরা এই জগতে ঘা খাইতে থাকি, ততই আমরা অনুভূতিহীন হইয়া পড়ি। অর্থাৎ আর আমরা আমাদের স্নায়ুগুলো আর সেন্সিটিভিটি হারিয়ে ফেললো। তাহলে আমাদের কি হবে, রিজিডিটি চলে আসবে, যেটা আছে তার বাইরে আসে কিছুতেই কিছু গ্রহণ করবে না। তাহলে যত আমরা বৃদ্ধ হই তত আমরা রিজিড হয়ে যাই। তাহলে জগতে ঘা খাইতে খাইতে আমাদের সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছি। আর যে সকল ঘটনা বারংবার আমাদের চতুর্দিকে ঘটিতেছে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করিবার চেষ্টা করিতেছে, সেগুলিকেও আমরা অবহেলা করিতে প্রবৃত্ত হই। অর্থাৎ আমরা কি মনে করব, এটা তো আমার কাজে লাগবে না, ওটাতে না মাথা ঘামালেই চলবে। তাহলে তখন কি হবে, অবজ্ঞা চলে আসবে। যাহা হোক, সময়ে সময়ে মানবের নিজস্ব প্রকৃতি নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আমরা এই সকল সাধারণ ঘটনার অনেকগুলি দেখিয়া বিস্মিত হই ও সেগুলির তত্ত্ব অনুসন্ধানে প্রবৃত্ত হই। আর এইরূপ বিস্ময়ই জ্ঞানালোক প্রাপ্তির প্রথম সোপান। তাহলে কি বলছেন, এটাকে স্বামীজি বলছেন ট্রিমেন্ডাস ডিসস্যাটিসফ্যাকশন উইদিন হিমসেলফ। নিজের মধ্যে একটা চরম অবস্থা তৈরি হচ্ছে, ট্রিমেন্ডাস ডিসস্যাটিসফ্যাকশন, মানে স্যাটিসফ্যাকশনের একটা উল্টো দিক, মানে কোনো কিছুতেই তার আর ভালো লাগছে না, এইরকম একটা অবস্থা। কি করে হলো না, দীর্ঘদিন ঘাত প্রতিঘাত খেতে খেতে তার স্নায়ুগুলো যেন ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর কোনো কিছুতেই তার আর করার কিছু ইচ্ছে থাকছে না। সেখান থেকে কিছু কিছু এমন কিছু ঘটনা ঘটবে যেখানে তার মানবের নিজস্ব প্রকৃতি নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আমরা ওই সকল ঘটনার অনেকগুলি দেখিয়া অবাক হয়ে যাচ্ছি, সেগুলোর অনুসন্ধান করবে। তাহলে আমাদের শেষ পর্যন্ত কি হবে না, তত্ত্ব অনুসন্ধান করতে হবে, সত্যিকারের ঠিক কি হয় যে কারণে আমরা এরকম হয়ে যাই। আর এইরূপ বিষয়ই জ্ঞানালোক প্রাপ্তির প্রথম সোপান। তাহলে আমাদের মনে একটা অনুসন্ধিৎসা জাগবে, যেটা জানতে হবে আসলে কি হয়। শব্দের উচ্চ দার্শনিক ও আধ্যাত্মিক মূল্য ছাড়িয়া দিলেও আমরা দেখিতে পাই শব্দ প্রতীক মানবের জীবন রঙ্গমঞ্চে এক প্রধান অংশ অভিনয় করিয়া থাকে। আমি তোমার সহিত কথা কহিতেছি, আমি তোমাকে স্পর্শ করিতেছি না। তাহলে আমরা কথা বলছি, স্পর্শ করছি না। আমার কথা দ্বারা বায়ু যে কম্পন হইতেছে, তাহা তোমার কর্ণে গিয়া তোমার স্নায়ুগুলি স্পর্শ করিতেছে এবং তোমার মনের উপর প্রভাব বিস্তার করিতেছে। শব্দের ক্ষমতা বলছেন, এই শব্দের ক্ষমতা এমন হয় যে মানুষ অবাক হয়ে যায়। মানে খুব ভালো করে বলা হলো, তখন তিনি কাজ করলেন। আবার তার সঙ্গে এমনভাবে কথা হলো যেটা তিনি পছন্দ করেন না, তিনি থেমে যাবেন, আর কাজ করবেন না। তুমি ইহার প্রতিরোধ করিতে পারো না। ইহা অপেক্ষা অধিকতর আশ্চর্য আর কি হইতে পারে। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মূর্খ বলিল, অমনি সে উঠিয়া মুষ্টিবদ্ধ করিয়া আমার নাকে ঘুষি মারিল। তাহলে কিরকম হতে পারে প্রতিক্রিয়া, একটি শব্দ
তার আমূল পরিবর্তন, তার শান্ত অবস্থা একদম বিঘ্নিত করলো, তাকে একদম এমন ক্রোধান্বিত করলো যে সে একটা ঘুষি মেরে দিল, এরকম অবস্থা। দেখো শব্দের কি শক্তি। ওই এক নারী দুঃখে কষ্টে কাঁদিতেছে, আর এক নারী আসিয়া তাহাকে 2-4টি মিষ্ট কথা শোনাইলেন। অমনি সেই রোদন পরায়ণা নারীর বক্র দেহ সঙ্গে সঙ্গে সোজা হইল, তাহার শোক দুঃখ চলিয়া গেল, তাহার মুখে হাসি দেখা দিল। দেখো শব্দের কি শক্তি। শব্দের শক্তি, সাধারণ শব্দের, সাধারণ যদি শব্দের এরকম শক্তি হয় তাহলে মন্ত্রের শক্তি তো বেশি হবেই। উচ্চ দর্শনে যেমন, সাধারণ জীবনেও তেমনি শব্দের প্রচণ্ড শক্তি। এ সম্বন্ধে বিশেষ চিন্তা ও অনুসন্ধান না করিয়াও আমরা দিবারাত্র এই শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছি। এই শক্তির প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে উহার ব্যবহার করা কর্মযোগের অঙ্গ বিশেষ। তাহলে কোন কোনগুলো বললো? প্রথমে প্রতীকের কথা বলা হলো, তারপরে শব্দের কথা বলা হলো। তাহলে শব্দ, শব্দের ব্যবহার, শব্দের কি প্রচণ্ড শক্তি সেটি বলা হলো। এবার একটু পরিবর্তন করছেন কি, এবার কর্তব্যের অর্থ নিয়ে আসবেন। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, জগতের উপকার করা। তাহলে এতক্ষণ পর্যন্ত যা পড়া হলো এই অংশ থেকে অন্যরকম বলতে শুরু করলেন। কীরকম? আমাদের কর্তব্য, কর্তব্যের অর্থ। তাহলে কর্তব্যকে কি বলছেন স্বামীজি? স্বামীজি চিঠিতে লিখছেন কর্তব্যটা খুব কঠিন জিনিস, যেন মধ্য গগনে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকা। মধ্য গগনে সূর্য আছে, তার নিচে দাঁড়িয়ে থাকা এত কষ্টদায়ক। কেন আমরা জগতের উপকার করিবা? প্রশ্ন। তাহলে অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ হচ্ছে অপরকে সাহায্য করা। মা হয়ে মা বলবেন ছেলের জন্য আমাকে তো করতেই হবে, এটি আমার কর্তব্য। তারপর এরকম একটা গল্প আছে, একজন সাধু নদীতে স্নান করতে গেছেন, দেখছেন একটা বিছে সেই জলে চলেছে, তখন বিছেটাকে বাঁচাবেন, বারবার তুলছেন, আর তোলা মাত্রই সেই বিছেটা একবার করে কামড়ে দিচ্ছে, তখন ছেড়ে দিচ্ছেন, রাখতে পারছেন না। এরকম কয়েকবার করার পরে তারপর সাধুটা উপরে তুলে দিলেন। তখন তারই সঙ্গে একজন তার যুবক ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, আপনি এরকম, ও বারবার কামড়াচ্ছে, আপনি সাহায্য করছেন কেন? বলছেন, না ওটা ও করেছে, কিন্তু আমার কাজ তো আমি সাহায্য করব, তাই জন্য আমি সাহায্য করছি। তাহলে বলছেন কেন আমরা জগতে উপকার করিব? আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি, সাধারণ ধারণা, আমরা বুঝি জগৎকে সাহায্য করছি। বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। ফলে আমরা আমাদের প্রকৃতিকে অনুসরণ করছি, নিজেকেই সাহায্য করছি। আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক। ইহাই যেন আমাদের কর্ম প্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয়। কি বলছেন? আমাদের কর্মপ্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা কীরকম হবে? না, জগতের উপকার করব। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি, তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। খুব ভালো করে দেখি, তাহলে এই জগতের কোনো সাহায্যের প্রয়োজন নাই। তুমি আমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্টি হয় নাই। খুব করে খেয়াল করলাম যে আমি যেরকম সাহায্য করছি, আমি যদি সাহায্য না করি কে করবে এরকম ভাবছি, তাহলে বলছেন না, সেটি কখনোই হতে পারে না। আমি যখন ছিলাম না, তখন এই জগৎ যখন সৃষ্টি হয়েছিল, তখন সাহায্য করার জন্য কে এসেছিল? আমি একবার এক খ্রিস্টীয় ধর্ম উপদেশে পড়িয়াছিলাম। স্বামীজি পড়েছিলেন, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে, কিন্তু জগতে আমাদের সাহায্যের প্রয়োজন, এরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? বলছেন আমাকেই প্রয়োজন, আমি এরকম করব, আমাকে সাহায্য করতে হবে, তাহলে কি এটা ঈশ্বর নিন্দা নয়? অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তাহা আমরা অস্বীকার করিতে পারি না। তাহলে দুঃখ কীরকম, সুখ কীরকম?
আমরা যেটা চাই না সেটা যদি পেয়ে যাই সেটাকে বলবো দুঃখ, কারণ সেটা আমরা চাইনি। কেউ হয়তো এমন কিছু কথা শোনালো, সেটি আমি হয়তো আশাই করিনি তার কাছে এরকম শুনবো, তাই জন্য আমি তার কাছ থেকে দুঃখ পেলাম। আবার আমার হয়তো খুব খিদে পেয়েছে, খাবার কিছু পেলাম না, তখন আমি দুঃখ পেলাম। এই যে দুঃখ কষ্ট এই জগতে আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। প্রথমটা কিন্তু বোঝা সম্ভব নয়। প্রথমটা কীরকম হয়, যে আমরা যত কাজ করি, যত রকম কাজ করি, তার মধ্যেই যদি অপরকে সাহায্য করার যদি সুযোগ হয়, তবে সেটি সব থেকে ভালো কাজ বলে মনে হয়। কেন না, সেটি আমাদের বেশি করে আনন্দ দেয়। যদি আমরা শেষ পর্যন্ত দেখি, শেষ পর্যন্ত কি দেখা হবে, সেটা তত্ত্ব অনুযায়ী আমরা নিজেদেরকেই সাহায্য করি। তাহলে পরকে সাহায্য করা অর্থাৎ নিজেরই উপকার করা। এটা বোঝার জন্য একটা একটু অন্য ধরনের কথা, তবে সেটা আমরা মনে করতে পারি। শ্রীমা সারদা দেবী খুব সুন্দরভাবে দুটি কথায় বুঝিয়েছেন। যার নেই জপ, যার আছে মাপ। অর্থাৎ যিনি কর্ম করে বা কোনোভাবে সম্পদ উপার্জন করেছেন, তো সেটি তিনি মাপ, মানে তিনি ভালো কাজে যদি দেন তাহলে ভালো। আর যার এসব নেই সে যদি জব করে ভালো। তাহলে আমরা যে সময় দিয়ে ওই অর্থটা উপার্জন করেছি, আসলে সেই সময়টাই ঈশ্বরের জন্য দেয়া হলো। ঠিক সেই রকম যখনই অন্যকে উপকার করা হয়, তখন সেই সময়টা আমরা কমপক্ষে নিঃস্বার্থ হলাম, নিজের ভোগ সুখের জন্য সময়টা ব্যয় করলাম না। তাহলে নিজের অর্থ, নিজের সময় যদি ওরকমভাবে করা সম্ভব হয়, তাহলে তত পরিমাণে আমরা নিঃস্বার্থ হয়ে যাব। তাহলে যত পরিমাণে নিঃস্বার্থ হব, তত পরিমাণে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। এটি হচ্ছে প্রকারান্তরে বলা যে পরকে সাহায্য করা মানে হচ্ছে নিজেকে সাহায্য করা, অর্থাৎ নিজের যে প্রকৃতি সেটি আরও উন্নত হবে। বাল্যকালে, স্বামীজি খুব ছোটবেলা নিজের কথা বলছেন, বাল্যকালে আমার কতকগুলি সাদা ইঁদুর ছিল। সেগুলি থাকিত একটি ছোট বাক্সে, তাহাতে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলি যেই চাকার উপর দিয়া পার হইতে চেষ্টা করিত, অমনি চাকাগুলি ক্রমাগত ঘুরিত, ইঁদুরগুলি আর অগ্রসর হইতে পারিত না। তাহলে ইঁদুরগুলো আর আগাতে পারত না। এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেই রূপ। তাহলে বলছেন জগৎটা এইরকম, ওই ইঁদুরগুলোর মতোই, ওই চাকা ঘুরবে, তারা চাকা ঘুরে আবার তারা নিচে পড়ে যাবে, তারা সেটাকে আর অতিক্রম করতে পারত না। সেরকম জগৎটা এই রকম। আবার জগৎটা কীরকম বলতে গিয়ে স্বামীজি কুকুরের লেজের কথা বলেছেন। যতই সোজা করার চেষ্টা করো, জগৎটা সোজা হবে না, কিন্তু তুমি নিজে ভালো হয়ে যাবে। কীরকম বলছেন, এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেই রূপ, অর্থাৎ সেই ইঁদুরগুলোর যে ছোট বাক্স ছিল সেই বাক্সটার মতো। তবে এইটুকু উপকার হয় যে আমাদের মানসিক শিক্ষা হয়। তাহলে মানসিক শিক্ষাটা কীরকম না, জগৎ ভালোও নয় মন্দও নয়। তাহলে জগৎ, এই জগতের মধ্যেই যারা যেখানে থাকতে ভালোবাসে সে সেখানে ভালো। যেমন হাঁস জলের উপর আছে, বেশ ভালো, পানকৌড়ি জলে ডুবে অনেকক্ষণ থাকতে পারে, সেটাও ভালো, সেটি তার জন্য। আবার যারা ঠান্ডায় থাকতে পছন্দ করে, ঠান্ডা ভালো। যারা গরমে থাকতে পছন্দ করে তাদের গরম ভালো। কিন্তু যারা গরমে থাকতে পছন্দ করে তাদেরকে যদি ঠান্ডা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, বা ঠান্ডায় যারা থাকতে ভালোবাসে বা ভালো থাকে তাদেরকে গরমের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তখন বলবে তারা মন্দ জায়গায় পড়েছে। তাহলে বলছেন জগৎটা এইরকম, ভালো নয় মন্দ নয়, জগৎটা জগতের মতো, আমরা নিজেরা সেটার সঙ্গে কীভাবে দেখি। তাহলে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য একটি জগৎ সৃষ্টি করে। তাহলে আমাদের নিজের মতো যে জগৎ সৃষ্টি করি, তাহলে সেই জগৎটা কীরকম না, আমার ভাবনা কল্পনা, এটা বলে চিন্তা চেতনার আধারে যা প্রকাশিত। আমাদের চিত্ত আছে, অর্থাৎ অন্তঃকরণের একটি অংশ চিত্ত, যেটি আমাদের ভাবনার ভাবাবেগের ধারক আর বাহক। তার মধ্যে এই রকম জগৎটা তৈরি হয়েছে। সেখানে আসলে জগৎটা জগতের মতোই,
আমি সেটাকে যেভাবে গ্রহণ করি। এখানে উদাহরণ দিচ্ছেন, অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে, তবে তাহার কাছে জগৎটা কীরকম হবে? হয় নরম বা শক্ত, ঠান্ডা বা গরম রূপে প্রতিভাত হবে। আবার যদি ঠাকুরের গল্প বলা হয় অন্ধের হাতি দর্শনের মতো, তাহলে অন্ধের হাতি দর্শন, লেজটাকে মনে করবে দড়ির মতো, পাগুলো থামের মতো, কানটাকে কুলোর মতো। এই যে বলছে, অর্থাৎ তার ওই রকম ধারণা হবে। তাহলে অন্ধের পুরো জগৎটা ধারণা একসঙ্গে করা সম্ভব নয়। ঠিক সেই রকম আমরা পুরো জগৎটাকে আমরা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্যের যে জগৎ, সেটি দিয়ে যতটা বুঝতে পারি। এমন অনেক শব্দ আছে আমরা যেটা অর্থই করি না, বুঝতেই পারি না। তাহলে এরকম বোঝানো হবে আমি যেরকমভাবে জগৎটাকে গ্রহণ করব, আমার কাছে ঠিক সেই রকম। তাহলে অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে, তবে তার কাছে কীরকম হবে? হয় নরম বা শক্ত, কারণ সেটা তার স্পর্শ করেই বোঝার চেষ্টা করবে, ঠান্ডা কিংবা গরম, বা ওই রকম হাতি দেখার মতো হাত দিয়ে বোঝার চেষ্টা করলো, কানটা কুলোর মতো হয়ে গেল, পাটা ধরে চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো, যেটা থামের মতো হয়ে গেল। তাহলে হাতি কীরকম? থামের মতো। আসলে হাতি কি থাম? তা নয়। অর্থাৎ বোঝার চেষ্টা করছেন যে আমরা যেরকম সেরকমভাবেই আমাদের জগৎটাকে দেখি। আমরা একরাশ সুখ বা দুঃখের সমষ্টি মাত্র। খুব সুন্দর হয়েছেন, আমরা একরাশ সুখ বা দুঃখের সমষ্টি। তাহলে আমার মনের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা পেলে পরেই আমার খুব আনন্দ, আবার মনের মধ্যে এমন তার প্রতি বিদ্বেষ ভাব আছে যে আশা মাত্রে আমাদের মনটা যেন দুঃখে ভরে গেল। আমরা জীবনে শত শতবার ইহা অনুভব করিয়াছি বলেই বলছেন, যুবকেরা সাধারণত সুখবাদী, অপটিমিস্ট, এবং বৃদ্ধেরা দুঃখবাদী, পেসিমিস্ট হইয়া থাকে। এখন যুবকরা এরকম সুখবাদী হলো, বৃদ্ধেরা দুঃখবাদী হয়ে গেল কেন? না, যুবক যা যা কাজ করে তার বেশিরভাগটাই নিজের বুদ্ধি, শারীরিক বল, এটা দিয়ে চেষ্টা করে হয়তো সে অনেক সাফল্য লাভ করতে পারে, করে। তার কাছে মনে হয় জগতে যে কোনো কাজ আমি করতে পারবো। আর যখন বৃদ্ধ হয়ে যায়, তখন প্রথমেই মনে হয় যে আমি অনেক চেষ্টা করেছি, বেশিরভাগই আমি ফেলিওর হয়েছি, অতএব আমার দ্বারা মনে হয় সাকসেস হওয়া সম্ভব নয়। সেই জন্য তারা সব দুঃখবাদী হয়ে যায়। তাহলে যুবকদের সম্মুখে কি আছে? সারাটা জীবন পড়িয়া আছে। আর বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করে। কীরকম? আমার কোনো বাসনাই পূর্ণ হলো না, এরকম মনে করবেন। আমার তো দুঃখ আর কোনোভাবেই যাবে না, এরকম বলবেন। আমি কখনো কোনো ভালো মানুষের সঙ্গ পেলাম না, এরকম বলবেন। কিন্তু বৃদ্ধ যদি মনে করেন আমি ভালো মানুষ নিজে হতে পারি, তাহলে তো একটা হয়ে যায়। তা কিন্তু হয় না। তাহলে বলছেন বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করেন। এই অসন্তোষ, তাহলে মা বলছেন সন্তোষের সমান ধন নাই। তাহলে বৃদ্ধ বয়সে যদি অসন্তোষটাই বেড়ে যায়, তাহলে আমরা সেই আসল পাওয়ার উদ্দেশ্যে কত দূর আর আগালাম। তাহলে বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করে, তাহাদের দিন ফুরিয়ে আছে। তাহলে মৃত্যু আসন্ন, প্রায় দিন ফুরিয়ে যাচ্ছে। শত শত বাসনা তাহাদের হৃদয়ে আলোড়িত করিতেছে, কিন্তু এখন সেগুলি পূরণ করিবার সামর্থ্য তাহাদের নাই। সব অনেকে মজা করে বলে দাদুর বয়স হয়েছে তাই আর কালী পূজায় পাঁঠা বলি হয় না, কারণ দাদু তো আর খেতে পারবে না। তাহলে দাদুর এই যে দুঃখবাদী অবস্থা, সেটা যেন প্রকাশ। তাহলে এই প্রকাশগুলো কারা করে? যুবকরা করবে, মানে দাদুর নাতিগুলো করবে। তাহলে দুজনকেই কি বলা হবে? না, দুজনেই মূর্খ বলছেন এখানে স্বামীজি। আমরা যেরূপ মন লইয়া জীবনকে দেখি, উহা সেই রূপেই প্রতীয়মান হইয়া থাকে। তাহলে যেরকম মন, যার যেরকম মন, সে সেরকম জগৎটাকে দেখবে। নতুবা স্বরূপত এই জীবন ভালোও নয় মন্দও নয়। স্বরূপত অগ্নি জিনিসটি ভালোও নয় মন্দও নয়। এই অগ্নির সঙ্গে তুলনা করা হয় আর ছুরির সঙ্গে তুলনা করা হয়। অগ্নি কীরকম? যখন উহা আমাদেরকে সুখতপ্ত রাখে, তখন আমরা বলি অগ্নি কি সুন্দর। এই আমাদের পাহাড়ের দিকে এই শীতকালে এত ঠান্ডা, তখন সেখানে আগুন জ্বালিয়ে বেশ বসে থাকতে ভালো লাগবে। আবার যদি কখনো ওই আগুন জ্বালতে জ্বালতে হাত কোনোরকমভাবে ওই কাঠ, জ্বলন্ত কাঠটা হাতে লেগে যায়, তখন কীরকম? হাতটা পুড়ে যাবে। তখন বলো যা,
কি কষ্ট। একই রকম আবার যখন উহা আমাদের অঙ্গুলি দগ্ধ করে, তখন আমরা অগ্নির নিন্দা করিয়া থাকি। তাহলে কতক্ষণ ভালো ছিল? যতক্ষণ হাতটা পোড়েনি। একই রকমভাবে ছুরি দিয়ে সবজি কাটছে, খুব ভালো, আর হাত কেটে গেলেই ছুরিটা যত দোষ হয়ে যায়। তাহলে কীরকম? আমার নিজের দোষটা দেখি না। তাহলে আমার নিজের দোষে দিয়ে আমার হাতটা পুড়লো, সেটা আমি দেখলাম না। আমার নিজের, এগুলো সব বলা হয় অন্য মনস্ক হয়ে যাওয়া, অর্থাৎ মনের একাগ্রতা আমরা হারিয়ে ফেলেছি। সেই জন্য এসব অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে। অগ্নি কিন্তু স্বরূপত ভালোও নয়, মন্দও নয়। আমরা উহার যেমন ব্যবহার করি, তাহলে একটা বিষয় ব্যবহারের উপর নির্ভর করবে। তাহলে জগতের মতোই, জগতের এত উপকরণ আছে, আমি তাকে কীরকমভাবে ব্যবহার করব। আমরা উহার যেমন ব্যবহার করি, উহাও সেইরূপ ভালো মন্দ ভাব জাগ্রত করে। তাহলে একটা বিষয় ভালো হতে পারে, একটা বিষয় মন্দ হতে পারে, আমাদের ব্যবহারের উপর নির্ভর করবে। একই রকমভাবে বর্তমানে বলা যায় ফোন আমাদের অনেক সাহায্য করে। ফোনের ব্যবহার আমরা যদি ঠিক করে করি, তাহলে আমরা সেখান থেকে বেশিটাই উপকার পাই। আর যদি ভুল ব্যবহার করি, তাহলে গোলমাল হয়ে যায়। জগৎ সম্বন্ধেও ঠিক একই রকম। জগৎ স্বয়ং সম্পূর্ণ। এ কথার অর্থ, জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করিতে সম্পূর্ণভাবে সমর্থ। তাহলে জগৎ স্বয়ং সম্পূর্ণ কীরকমভাবে বলা হচ্ছে? অর্থ হচ্ছে জগৎ নিজের সমুদয় প্রয়োজন, তার যা জগতের জন্য যা যা প্রয়োজন, সেটি সম্পূর্ণভাবে করে নিতে সমর্থ। আমরা একেবারে নিশ্চিন্ত থাকিতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলিয়া যাইবে। আমরা যদি না কাজ করি, তাহলেও জগৎ চলে যাবে। উহার উপকারের জন্য আমাদিগকে মাথা ঘামাইতে হইবে না। তাহলে জগতে উপকার করব, সেই জন্য মাথা ঘামানোর দরকার নেই। তাহলে যে মাথা ঘামানোর দরকার নেই, তার আগে কি ছিল? যে আমরা মাথা ঘামাবো না মাথা ঘামাবো না। যদি মনে করি আমার জন্য জগৎ না জগতের জন্য আমি, তখন পরিজন্য পাল্টে যাবে। তার খুব সহজ উদাহরণ হচ্ছে আমার জন্য খাবার না খাবারের জন্য আমি। তাহলে খাবারের জন্য যদি আমি হই, তাহলে ভালো খাবার, আমার খিদে আছে কি খিদে নেই, আমার শরীর খারাপ না ভালো, কোনো কিছু না বুঝেই আরও বেশি খাওয়া, আরও শরীরটা খারাপ হয়ে যাওয়া। আর আমার জন্য খাবার মানে আমি খেতে পারি, নাও পারি, অর্থাৎ তার প্রতি আমার কন্ট্রোল আছে খাওয়াটার প্রতি। তাহলে আমি নিজেকে সচেতনভাবে দূরে সরিয়ে রাখতে পারি। এরকম বলছেন যে জগৎ কীরকমভাবে চলছে, আমরা সেখানে কোনভাবে অবস্থান করছি। এখনো পর্যন্ত আমরা এই পরোপকারে নিজের উপকার, এই বিষয়ে এখনো আমরা আসতে পারিনি, এরপরে শুরু হবে। তাহলে এখানে বলছেন, আমরা আজ যতদূর পর্যন্ত দেখা হলো আমাদের বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, প্রথমে বলছেন পরোপকারে নিজের উপকার বলেই শুরু করেই এর আগের যে অধ্যায় ছিল সেই অধ্যায়ের কর্তব্য কর্ম নিয়ে বললেন। তারপরে অবতারণা করলেন প্রত্যেক ধর্মেরই তিনটি ভাগ আছে, অর্থাৎ তার বিষয়ে তিনভাবে আমরা বিষয়টাকে দেখতে পারি। একটি দার্শনিক, আরেকটি পৌরাণিক, আরেকটি হচ্ছে আনুষ্ঠানিক। তাহলে দর্শন, পুরাণ, অনুষ্ঠান, এগুলো কীরকমভাবে আমাদের সাহায্য করে, কিভাবে প্রতীকের সৃষ্টি হলো, প্রতীক ছাড়া যে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না, তার বিষয় আছে। এমনকি প্রতীকের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে চিহ্ন, তারপরে শব্দ, তারপর হচ্ছে রূপ। এই বিভিন্ন রঙেরও পরিবর্তন হয়। তাহলে এই নাম রূপ আমাদের এই বিষয়গুলো আসে, নাম রূপ দিয়ে এই ভাবটাকে প্রকাশ করা হয়। ভাবের সঙ্গে শব্দের কি সম্পর্ক, শব্দের কি ভীষণ ক্ষমতা আছে, সেটি বলা হলো। তারপরে বলতে চাইছেন কিভাবে এই জগৎ, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, এরকম ভাবনা। আবার এই জগতেরই মতো, অর্থাৎ জগৎ ভালোও নয় মন্দও নয়, আমরা আমাদের প্রকৃতি অনুযায়ী জগৎটা সৃষ্টি করি। তারপরে বলছেন বৃদ্ধের কাছে এই জগৎটা কীরকম, সাধারণ ক্ষেত্রে, কিন্তু সকলের জন্য নয়, এখানে বৃদ্ধ বলে বলা হয় সাধারণ ক্ষেত্রে, যারা অনেকবার চেষ্টা করে বারবার অকৃতকার্য হয়েছে, তাদের মধ্যে এই দুঃখবাদী
মানে দুঃখে মনটা ভরে আছে। কিছু মানুষ থাকে তাদের হয়তো তত বয়স হয়নি, কিন্তু দুঃখে মন ভারাক্রান্ত সবসময়। কেন না, জীবনে কখনোই কোনো রকম সাফল্য পেলাম না, হয়তো প্রচেষ্টাটাই ঠিক মতো ছিল না, সেটার দিকে খেয়াল না রেখে সবসময় বলবে আমাদের জীবনটা যেন দুঃখে ভরা, আমাদের যেন আনন্দই নেই। তাহলে দেখানো হবে যুবকদের মধ্যে, অর্থাৎ যাদের মধ্যে এই যুবক কেবলমাত্র শরীরের বয়স দিয়ে না, সঙ্গে ভাবনার আলোকে। এই আমাদের বয়স বাড়তে পারে, কিন্তু ভাবনাতে যদি আমি যুবক থাকি তাহলে আমি যুবক। তাহলে বলছেন এই যে দুঃখবাদী বা সুখবাদী, তা আসলে নয়। এই জগৎটা স্বয়ং সম্পূর্ণ, জগৎ জগতের মতোই আছে। আমরা নিজেদের স্বার্থেই এই পরোপকার রূপ কর্মটিকে বেছে নেব, সে নিয়ে পরবর্তীতে আবার আলোচনা আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।